সবাই বলি ঈদ মোবারক। আমি এখন দাঁড়িয়ে আছি মদিনা মসজিদে, যেটি হচ্ছে ভারতের একমাত্র গ্লাস মসজিদ, এবং মুসল্লিদের দেখতেছেন। আর জামাত শুরু হবে 30 মিনিট পর, এবং আমার পিছনে হচ্ছে এন্ট্রান্স এই মসজিদে। এদিক দিয়ে খুতবা দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। বাংলাদেশ থেকে কি খবর? ভালো নাকি? বাংলাদেশ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশের রংপুরে। রংপুর? হ্যাঁ। আপনারা কোন জায়গা থেকে? আমরা তো ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গল কোন জায়গা? আমরা হচ্ছে কলকাতা। তো ভাইরা কিন্তু মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ আমি গিয়েছিলাম তো। মুর্শিদাবাদের আমাদের জমিপুর বাড়ি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পাহাড়ি অঞ্চলে আমাদের ঈদ উদযাপন। শিলং কিন্তু সবার কাছে একটা প্রিয় জায়গা, এবং এখানে মুসল্লি বসবাস করা মানে অন্যরকম একটা আনন্দের বিষয় আমার কাছে। আর আপনাদেরকে বলে রাখি, শিলংয়ের মদিনা মসজিদ কিন্তু হচ্ছে ভারতের একমাত্র গ্লাস মসজিদ, এবং একসাথে 2500 মানুষের নামাজ পড়ার জায়গা রয়েছে সেখানে। নওয়াজ ভাই, আপনার কাছে কেমন লাগতেছে শিলংয়ে ঈদ উদযাপন? খুব সুন্দর লাগছে। দিস ইজ লাইক আই থিঙ্ক দিস ইজ ফর মি দিস ইজ ফোর্থ টাইম। হ্যাঁ, এবার যেটা আছে যে একটু স্পেশাল ফিল হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা 7 ভাই একসাথে অনেকজন আর কি আছি আমরা। আশা করি নামাজ পড়ে আমরা বিশাল এনজয় করবো আর কি। ওয়েলকাম টু লাবণ। আমরা যাচ্ছি এবং লাবণে প্রবেশ করলাম। আর দেখতে পারতেছেন ডেকোরেশনটা নাইসলি ডেকোরেটেড, এবং শিলংয়ের কিন্তু খুবই কম পার্সেন্ট, অর্থাৎ 4 থেকে 5% হচ্ছে মুসল্লি বা মুসলিম, আর বাকি সব হচ্ছে খ্রিস্টানিটি এখানে বেশি, 75%-এর মতো, এবং হিন্দুইজম আছে। আমাদের বাংলাদেশের ঈদ উদযাপন এবং শিলংয়ের ঈদ উদযাপন একটু ভেরিয়েশন আছে এই দুইটার মধ্যে। তো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে শিলংয়ের মানুষ কীভাবে ঈদ উদযাপন করে বা তারা কীভাবে সেলিব্রেট করে এই ফেস্টিভ্যালটা। আপনারা পাশে মুসল্লিদেরকে দেখতে পারতেছেন, এবং ফাইনালি পৌঁছে গেছি আমরা মদিনা মসজিদে। বাংলাদেশি ছেলে ঈদ উদযাপন করতেছে মেঘালয়ে, অর্থাৎ ভারতে। প্রথমে একটু কষ্ট লেগেছে পরিবার ছাড়া আসলে বাইরে ঈদ উদযাপন করা, কিন্তু পাহাড়ি অঞ্চলে থাকতেছি বা এখানকার নেচারটা, ওয়েদারটা আমাদেরকে কিন্তু সেই দুঃখটাকে ভুলিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রবেশ করতেছি মসজিদের ভিতরে, এবং এটাই হচ্ছে মদিনা মসজিদে। আমি এখন দাঁড়িয়ে আছি মদিনা মসজিদে, যেটি হচ্ছে ভারতের একমাত্র গ্লাস মসজিদ, এবং মুসল্লিদের দেখতেছেন। আর জামাত শুরু হবে 30 মিনিট পর।